হাই ফ্রেন্ডস, আমি সুদীপ চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। সকলকে গুড মর্নিং। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্স জিএস এর একটা পার্ট। আমরা অ্যারে ফাংশন নিয়ে আজকে আলোচনা করব। অ্যারে ফাংশন কি, অ্যারে ফাংশনকে কিভাবে ইউজ করতে হয় জিএস এ, সেগুলো আমরা দেখব। প্রথমেই বলে দিই, জাভাস্ক্রিপ্টে ফাংশন লেখার একটা মডার্ন উপায় হলো অ্যারে ফাংশন। মানে নর্মালি ফাংশনকে একটা মডার্ন ওয়েতে লেখার জন্য আমরা অ্যারে ফাংশনকে ইউজ করি। তো নর্মাল ভাবে যদি কোনো একটা ফাংশনকে আমরা লিখি, নর্মাল ফাংশন একটা লিখবো। ধরো ফাংশন অ্যাড এ বি দিলাম। এখানে এ বি হচ্ছে প্যারামিটার, আমরা জানি এটা। ফাংশন অ্যাড এ বি প্যারামিটার নিলাম। এই কার্লি ব্রেসেস এর মধ্যে রিটার্ন আইটেম, রিটার্ন এ প্লাস বি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, কনসোল ডট লগ প্যারেন্থেসিস এর মাঝে অ্যাড, এর মাঝে আমরা এর মান ধরলাম 5, বি এর মান 3 কে দিলাম এখানে। এখন যদি আমরা আউটপুট চেক করি, নিউ টার্মিনাল, সিডিজেএস, এন্টার, নোড, স্ক্রিপ্ট ডট জেএস করলাম। দেখো, অলরেডি এখানে 5 আর 3 যোগ হয়ে এখানে আউটপুট 8 দিল। তো এটা ছিল আমাদের নর্মাল ফাংশন। এখন যদি আমরা এটাকে অ্যারে ফাংশনে রূপান্তরিত করি, মানে কোনো একটা নর্মাল ফাংশনকে যদি আমরা একটা অ্যারে ফাংশনে কনভার্ট করি, ফাংশন এফ ইউ এন সি জি আই ও এন, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি কনস্ট নামে, কনস্ট অ্যাড নামের একটা ভেরিয়েবলকে নিলাম। এখানে সিম্পলি আমরা নর্মাল ফাংশনের ক্ষেত্রে ফাংশনের পর প্যারামিটার দুটোকে রাখার জন্য একটা প্যারেন্থেসিস নিয়েছিলাম। এখানে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, ইকুয়াল দিলাম, সিম্পলি প্যারেন্থেসিসটাকে নিলাম। এ আর বি প্যারামিটার দুটোকে এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আসছে আমার অ্যাড অ্যারো। তাহলে আমরা কি করলাম, এখানে যেমন নর্মাল প্যারামিটার গুলোকে রাখার জন্য একটা বক্স ছিল, প্যারেন্থেসিস ছিল, সেই প্যারেন্থেসিসটাকে নিলাম। এখানে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। তারপর অ্যাট অ্যারো ফাংশন সাইনটা দিলাম, আর কিছুই না। কার্লি ব্রেসেস স্টার্ট ক্লোজ, রিটার্ন আইটেম এ প্লাস বি। কোড কমপ্লিট করলাম। এখন যদি আমরা প্রিন্ট করি, কনসোল ডট লগ অ্যাড, এর মান ছিল 5, বি এর মান 3। এবার আমরা দেখবো টার্মিনালে, নিউ টার্মিনাল, সিপিকে নোড, অলরেডি আউটপুট সেম, 8ই আসছে, 5 আর 3 যোগ হয়ে আসছে। তো বেসিক্যালি আমরা একটা নর্মাল ফাংশনকে একটু শর্টকাট করে মডার্ন ওয়েতে লিখলাম। এটাকেই বলে অ্যারো ফাংশন। SHORT ডট অ্যারো
অবস্থান। সেম ভাবে একটা ভেরিয়েবল নিচ্ছি, কনস্ট অ্যাড নামে ইকুয়াল সাইন প্যারেন্থেসিসের মধ্যে এ আর বি প্যারামিটারকে রাখলাম, অ্যাট অ্যারো সাইন। এখানে আমরা কি করেছিলাম, কার্লি ব্রেসেসের মাঝে রিটার্ন আইটেম এ প্লাস বি কে রেখেছিলাম। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমরা ফ্যাট অ্যারো সাইডে রাইট সাইডে আমরা এ প্লাস বি কে রাখতে পারি। এটা কি করলাম, রিটার্ন আইটেমে যখন একটা আর্গুমেন্ট হয় সেটা জাভাস্ক্রিপ্টে অ্যারো ফাংশনের ক্ষেত্রে আমরা রাইট সাইডে লিখতে পারি। এবার যদি আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি, কন হলো নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যারো ফাংশন চালাচ্ছি, এর মধ্যে কোনো কিছু আর্গুমেন্ট এখন আমি পাস করছি না, ফ্যাট অ্যারো সাইন কার্লি ব্রেসেসের মধ্যে আমি কনসোল ডট লগ হলো লিখতে দিলাম। এখানে আমরা হ্যালোকে কল করব, হ্যালো, নর্মালি হ্যালো ফাংশনকে আমরা কল করব। দেখা যাক, এবার যদি আমরা আউটপুট চেক করি, দেখো এখানে হ্যালো শুধু প্রিন্ট হচ্ছে, মানে আমরা এখানে হ্যালো ফাংশনকে কল করলাম আর হ্যালো শুধু প্রিন্ট হলো। সব থেকে বেশি অ্যারো ফাংশনকে ইউজ করা হয় এরকম ধরনের কোনো একটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করব। তার জন্য এটাকে দিলাম কমেন্ট আউট। এবার ভেরিয়েবল নিচ্ছি, কনস্ট নাম্বার, তাতে কি স্টোর করছি, একটা অ্যারেকে। এই অ্যারের মধ্যে আমরা চারটে সংখ্যাকে নিচ্ছি, 1 2 3 4। অ্যারে কমপ্লিট করলাম। এবার আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, কনস্ট ডবল নামে, কনস্ট ডবল, তাতে কি চালাচ্ছি, তাতে মেথড চালাচ্ছি ম্যাপ ফাংশন। আমি চাচ্ছি এই অ্যারের মধ্যে প্রত্যেকটা সংখ্যা যেমন 2 গুণ হয়ে যায়, মানে একটা যেমন 2 হয় যখন প্রিন্ট করবো আউটপুট দেখাবে, দুইটা যেমন 4 হয়, তিনটা যেমন 3 দুগুণে 6 হয়, চারটা যেমন 4 দুগুণে 8, দুই দুই করে যেমন মাল্টিপ্লাই হয়ে যায়। সেই জন্য আমরা চালাচ্ছি নাম্বার, মানে মেইন অ্যারে ডট ম্যাপ, তাতে চালাবো অ্যারে ফাংশন। নামের আর্গুমেন্টকে ধরলাম, নাম আর্গুমেন্ট ফ্যাট অ্যারো সাইন নাম ইন্টু 2। এখানে আমি কি করলাম, অ্যারো ফাংশন চালালাম, এখানে নাম একটা প্যারামিটার, নাম্বারসের নামকে প্যারামিটার হিসাবে ধরলাম, নাম অ্যাট অ্যারো ফাংশন সাইন নাম ইন্টু 2, মানে অ্যারের মধ্যে প্রত্যেকটা সংখ্যা 2 করে মাল্টিপ্লাই হয়ে যাবে। আমরা কনসোল করি, কনসোল ডট লগ, এই ডাবল ভেরিয়েবলটাকে প্রিন্ট করি। আমরা আউটপুট চেক করব, দেখো অলরেডি প্রত্যেকটাই 2 করে গুণ হয়ে গেছে।
প্রথমটা ১ ছিল, ২ ইনটু ১ ২, দ্বিতীয়টা ৪, তারপরেরটা ৬, তারপরেরটা ৮। তো এটাই আমরা করতে চেয়েছিলাম, ২ করে মাল্টিপ্লাই করতে চেয়েছিলাম। এটাই ছিল আজকে অ্যারে ফাংশনের একটা এক্সাম্পল। তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। যদি কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে ছোট করে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।